আপাতত ট্রেন কিন্তু নো ডিলে, এটা কিন্তু গুড নিউজ। তো টোটো কিন্তু আমাদেরকে অনেক আগে নামিয়ে দিয়েছে, আমার মনে হয় এটা খুব বাজে করেছে। তো এখানে দেখো একটা ব্যবস্থা করেছে সবার জন্য, এখানে এত গরম জল ছিটাচ্ছে, ঠান্ডা জল ছিটাচ্ছে যাতে অন্তত একটু ঠান্ডা হয়। তো হেই, কেমন আছো তোমরা বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের বন্ধু রাকেশ শুরু করতে চলেছি আজকের একটা নতুন জার্নির নতুন গল্প তোমাদের সাথে। তো এখন বন্ধুরা আমি রয়েছি আমাদের বাড়িতে, সময় হয়ে এসেছে আর বাড়ি থেকে বেরানোর। তো এখান থেকে এখন আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে সোজা অটো ধরে যাব আমি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে তোমার বিধাননগর। বিধাননগর থেকে আমাদেরকে কিন্তু হচ্ছে যেতে হবে কলকাতা স্টেশনে। আর সেখানে গিয়েই তোমাদেরকে আজকে পুরো ব্যাপারটা মানে আজকে আমাদের ট্যুর সম্বন্ধে সব কিছু ডিটেলসে জানাবো। তো চলো আগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অলমোস্ট আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু জুতো পরবো আর এখান থেকে বেরাবো। তো চলো দেখা হচ্ছে স্টেশনে, চলো। তো হেই বন্ধুরা, চলে এসেছি আমরা কিন্তু হচ্ছে কলকাতা স্টেশনে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি তোমার 223 শব্দবেদী এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে প্রতি সপ্তাহে একদিন ছেড়ে যায় গাজীপুর সিটি পর্যন্ত। তো মোটামুটি সিট আমাদের অ্যারেঞ্জ হয়ে গেছে। আর ভাই একটা পেজে দেখো জানলা, কোনো রকম গ্রিল নেই, ভাই যখন চাইবে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। আমাদের সুপাম ব্যাগ রেখে যে কোথায় উধাও হয়ে গেছে ভাই, এখন তো খুঁজে পাচ্ছি না ভাইকে। তো যাই হোক, চলো তোমাদেরকে আগে ট্রেনটা সম্বন্ধে বলি। তো বন্ধুরা দাঁড়িয়ে আছে আমাদের শব্দবেদী এক্সপ্রেস। তো বন্ধুরা ট্রেন সম্বন্ধে তোমাদের বলে রাখি, আমাদের এই শব্দবেদী এক্সপ্রেস এটা কিন্তু একটা সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। এটা কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর 761 কিলোমিটার জার্নি পার করে গিয়ে দাঁড়ায় তোমার গাজীপুর সিটিতে। তো এই ট্রেনটা কেন সিলেক্ট করেছি তার প্রধান কারণই হলো যে এই ট্রেনটা কিন্তু অনেকটা কম সময় খায় ধুন এক্সপ্রেসের তুলনায়। তো আর সেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, তাই আমাদেরও অনেক সুবিধা হয়। তো বলে রাখি বন্ধুরা, এই ট্রেন কিন্তু ফার্স্ট সার্ভিস চালু হয়েছিল তোমার 2016 সালের 17ই নভেম্বর। তখন থেকে এই ট্রেনটা আমাদের বিগত 7 বছর ধরে সার্ভিস দিয়ে আসছে। আর এই ট্রেনটার কিন্তু টপ স্পিড মোটামুটি 80 থেকে 90 থাকে। এই ট্রেনে কিন্তু তোমার পুরোটাই হচ্ছে এলএইচবি কোচ। এই ট্রেনে তুমি সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার কোচ এবং জেনারেল পেয়ে যাবে। তো এটার হচ্ছে তোমার কোন ক্লাসের কী টিকিট ভাড়া আমি এই স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা বলে রাখি, আমাদের ট্রেন কিন্তু হচ্ছে ফার্স্ট, এটা এই কারণে বলবো কারণ এই ট্রেনটা কিন্তু ফার্স্ট আমাদের কলকাতা স্টেশন থেকে ছেড়ে একেবারে সোজা গিয়ে দাঁড়াবে তোমার বর্ধমান স্টেশন। আর সেখান থেকে দুর্গাপুর আসানসোল হয়ে বেরিয়ে যাবে আমাদের ট্রেন। তো 10টা 45-এ ট্রেনটা ছাড়ার কথা, এখন মোটামুটি 10টা 45 হয়ে এসেছে, ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে। তো আমরা ট্রেনে উঠে যাব আর ট্রেনে উঠে সব কথা বলবো। আর বন্ধুরা আমরা এবছর কিন্তু আমরা কিন্তু এইবারে আমরা দুজন নেই, আমাদের সাথে টোটাল 5 জন আমরা যাচ্ছি, যাত্রী একসাথে জার্নি করব। বন্ধুরা ছেড়ে দিল কিন্তু আমাদের ট্রেন তোমার কলকাতা স্টেশন থেকে। তো বলে রাখি ট্রেন কিন্তু গিয়ে সোজা গিয়ে দাঁড়াবে তোমার বর্ধমান স্টেশন। তো আপাতত এখানে এখন কিছু করার নেই, সিটে চলে যাব। তো বন্ধুরা চলে এসেছি আমরা সিটে। তো দেখতে পাচ্ছ ভাই একেবারে বাবু হয়ে বসার বদলে একেবারে পুরো হাঁটু উঠিয়ে বসে রয়েছে। আর সবার সাথে মিট করে দিই, এই যে ভাই উত্তম আর এই যে ভাই আমাদের অভি। আর
এটা কি? এটাকে তো সবাই চেনে। ও এটাকে সবাই চেনে, হ্যাঁ শুভম। তো বন্ধুরা বলে রাখি, আমরা কিন্তু এইদিকে টোটাল হচ্ছে এইদিকে 3টে আর এইদিকে 2টো, টোটাল 5টা সিট আমরা এখানে আমাদেরই রয়েছে, একটা শুধু আপার অন্য কারোর পড়েছে। তো চলো বেরিয়ে পড়া যাক। গঙ্গা কমন 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 গঙ্গা কমন 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 গঙ্গা। তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু শব্দবেদী এক্সপ্রেস নিজের যাত্রাপথের প্রথম স্টেশনে দাঁড়িয়ে আছে 98 কিলোমিটার জার্নি পার করে। ট্রেন কিন্তু 17 মিনিট স্লো চলছে, আর এখান থেকে কিন্তু ট্রেন ছেড়ে সোজা গিয়ে তোমার দাঁড়াবে দুর্গাপুরে। তো সেই তো এখন ট্রেনে আমরা উঠে খাওয়া দাওয়া করে নেবো। দেখো সব জল নিয়ে নিয়েছি, তো জল কিন্তু হচ্ছে তোমার কলকাতা স্টেশন থেকে পাইনি, তাই এখান থেকে জল নিয়ে নিলাম। এবার উপরে উঠবো, উঠে খাওয়া দাওয়া করবো। চলো আগে ট্রেনে উঠে যাক। তো বন্ধুরা এই হচ্ছে রাতে খাওয়া দাওয়া আমাদের, রুটি মাংস আর ভাই এনেছে মিষ্টি। রুটিটা কেনা ভাই। অনেকদিন পর আজকে ট্রেনের মধ্যে আমরা রুটি আর মাংস খাচ্ছি। খুব সাধারণত আমাদের ট্রেনে রুটি মাংস আমরা রাখি না, আনলে না হয় আলু ভাজা আনি, না হয় ডিমের তরকারি আনি, কিন্তু ফার্স্ট টাইম মাংস এনেছে। এই দেখো এইটা এখনও এটা বাকি আছে। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা দুর্গাপুরে, এখন অলরেডি গাড়ি দুর্গাপুরে ঢুকে গেছে। এরপরে স্টপেজ কিন্তু হচ্ছে তোমার আসানসোল, আর তারপরে গাড়ি গিয়ে সোজা গিয়ে দাঁড়াবে তোমার গয়া। তো এখন আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, দেখতে পাচ্ছ মোটামুটি সবাই শুয়ে পড়েছে। এই যে আমি আর একটু আটকে নিচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালে। অনেকটা যেতে হয়। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা অলরেডি গয়া পার করে গেছি, আর গয়াতে কিন্তু আমাদের ট্রেন মাত্র 4 মিনিট লেট করেছে। সেইটু বলতে হবে আপাতত ট্রেন কিন্তু দারুণ স্পিডে চলছে। আর এখন আমাদের নেক্সট স্টপেজ কিন্তু হচ্ছে তোমার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, মানে তোমার মোগলসরাই বলতে পারো। তো ট্রেন এই 190-95 কিলোমিটার একবারে হচ্ছে তোমার যাবে। আর দেখা যাক মোগলসরাইতে তোমার ট্রেন কতটা লেট করে ঢোকে। আপাতত ট্রেন কিন্তু নো ডিলে, এটা কিন্তু গুড নিউজ। তো চলো বেরিয়ে পড়া যাক তোমার মোগলসরাইয়ের দিকে। তো বন্ধুরা বলে রাখি, রাতে কিন্তু আমার অন্তত ঘুম ভালো হয়েছে, আর অন্যরা বলছে ওদের নাকি ঘুমটা ভালো হয়নি, হাওয়া পায়নি। ও আচ্ছা আচ্ছা, ও অভিভাবক হয়েছে, ঘুমটা একমাত্র ঠিকঠাক। কিন্তু হচ্ছে আমি সুকম আর অভি একমাত্র ঠিকঠাক ঘুমিয়েছি, আর দুজন কিন্তু ভালো করে ঘুমায়নি বলছে। যাই হোক, তো ট্রেন কিন্তু চলছে বেশ ভালো স্পিডে। আর এখন সকালবেলায় একটু দরকার কিন্তু হচ্ছে তোমার চায়ের। কিন্তু বিশ্বাস করো এই গাড়িতে প্যান্ট্রি কার না থাকায়
তোমার কিন্তু চা কফি এগুলো কিন্তু ঠিক যে একটা করে স্টেশন ঢুকছে তখন 2 মিনিটের 5 মিনিটের জন্য উঠছে আবার কিন্তু নেমে যাচ্ছে। তাই এখন আপাতত গয়া ছাড়ার পরে মোগলসরাই থেকে হচ্ছে তোমার চা কফি এগুলো উঠবে, আর তাছাড়া কোনো অপশান নেইও হাতে। তো ওয়েট করছি কখন হচ্ছে তোমার মোগলসরাই ঢুকবে। তো বন্ধুরা ট্রেন কিন্তু এখন আমাদের নো ডিলে। দেখা যাক যে তোমার মোগলসরাইতে যখন ঢুকবে কিংবা বেনারসে যখন আমরা নাম অতটা তাড়াতাড়ি ঢুকিয়ে দেয়। এই ট্রেনের কিন্তু সুনাম আছে যে এই ট্রেন কিন্তু সময়ের আগে ঢুকিয়ে দেয়। তো চলো দেখা যাক কী হয়। যাই হোক অনেকক্ষণ পরে ট্রেনের মধ্যেই চা পেয়েছি, কিন্তু এই চাটা ঠিক কেমনই মানে যেমনটা আর কি ট্রেনের ভিতরে হয়ে থাকে। 10 টাকা করে নিল এই 1 কাপ চা। সত্যি কথা বলতে কেমন গরম জলে মনে হচ্ছে যেন দুধ গুলিয়ে খাচ্ছি, একদমই ভালো লাগে না। লোকাল ট্রেনগুলো তো দমদমে ঢোকার আগে রকেটের মধ্যে এসে রকম করে দাঁড়িয়ে যায়, এরকম দেখাতে পারে। এটা কি ট্রেন? রাঁচি আনন্দ বিহার মানে দিল্লি। আনন্দ বিহার তোমার আমার উঠে আছে এই ঝাড়খণ্ড সম্পর্ক নাম আছে, ঝাড়খণ্ড সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। ওই তো দেওয়া আছে, তো বড় নাম। অবশ্য 68 কিলোমিটার জার্নি পার করে এখন আমরা রয়েছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। তোমরা যেটা অনেকেই হচ্ছে মোগলসরাই নামেও জানো। তো বন্ধুরা আমাদের কিন্তু ট্রেন এখানে 10 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। তো 10 মিনিট আগে ঢুকিয়েছে কিন্তু ট্রেন ছাড়বে কিন্তু এখান থেকে সঠিক টাইমে। তো এই ট্রেন এখান থেকে ছেড়ে সোজা গিয়ে তোমার দাঁড়াবে কিন্তু হচ্ছে বেনারস স্টেশন। কাশিতেও দাঁড়ানোর কোনো রকম কথা নেই, ডাইরেক্ট সোজা গিয়ে দাঁড়াবে হচ্ছে তোমার বেনারসে। তো বেনারসের টাইম কিন্তু এখানে রয়েছে 9টা 50। দেখা যাক 9টা 50 হয় কিনা। যাই হোক, তো এখন এখান থেকে আমরা মানে সকালবেলা হচ্ছে কিছু তেমন কিছু খাবার নিয়ে নিই। কফি এখান থেকে নিয়েছি, একেবারে বেকার কফি। তো আমরা যেখানে এখান থেকে নিয়েছি সেটা হলো, আমি এটা নিয়েছি। আর শুভম কি নিয়েছিস? আর শুভম এটা নিয়েছে মাজার ছোট ভাই, নামটা দেখা, ম্যাঙ্গো ফ্লেক। আর এটা হচ্ছে অ্যাপির ছোট ভাই ফিজি ফ্লেক ফ্রিজি। তো এখানে ট্রেন 10-15 মিনিট দাঁড়াবে, তারপরে আমরা চলে যাব সোজা বেনারস। আর বেশিক্ষণ দেরি নেই। আর সত্যি কথা বলতে আমাদের কলকাতায় শুনছি এই সময় কিন্তু বাড়িতে ফোন করে জানছি যে কলকাতায় কিন্তু বিরাট বৃষ্টি হচ্ছে, আর এখানে প্রচণ্ড গরম বন্ধুরা, আর রোদও তেমন পড়েছে। তো আপাতত মনে হচ্ছে বেনারসে কিন্তু এইবার আমাদেরকে এসি রুমই নিতে হবে, কোনো উপায় নেই। তো দেখা যাক কত কি পড়ছে না পড়ছে ভাড়া, সেগুলো তো হচ্ছে তোমাদের ওখানে গেলেই হচ্ছে বলতে পারবো। তো চলো ট্রেনে ওঠা যাক আর বেনারসে নামবো। চলো। মোগলসরাইতে কিন্তু খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে, তবে আমাদের যে ছেলেপুলেরা সব উল্টোপাল্টা জিনিস খাচ্ছে, যেমন কফি, তারপরে কোল্ড ড্রিঙ্কস, তারপরে দেখো কি নিয়েছে শশা। দেখো হাতে অ্যাপি
আর ওই হাতে হচ্ছে তোমার শশা। না 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 বন্ধ হবে না, দেখ কর কি বন্ধ হবে না? ওইটা এটা বন্ধ হবে না, এটা প্লিজ ভাই। আমার ক্যামেরা দিক থাকা এই যে ভাই, এটা হচ্ছে নামোঘাট। না নামোঘাটটা এই পাশে, এই যে নামোঘাট, এই দেখ ওই যে হচ্ছে নামোঘাট। এখান থেকে ঘাট শুরু, এখান থেকে ঘাট শুরু। নামবো না আমরা দাঁড়া, তিনটে টানি এখানে নেমে যাই, হাঁটতে চলে যাবো। এটা অবশ্যই এখান থেকেও যা, বেনারস থেকেও সুস্থ যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। কাশি কুন্ডু বললাম না, কাশিতে দাঁড় সম্ভব। সব ফাটিয়ে দিচ্ছিস তোরা থেকে থেকে। মিউজিক উইথ মিউজিক। তো বন্ধুরা 686 কিলোমিটার জার্নি পার করে আমরা কিন্তু হচ্ছে তোমার চলে এসেছি বারাণসী স্টেশনে। তো এখান থেকে আমাদের এই ট্রেন ছেড়ে চলে যাবে সোজা গাজীপুর সিটি, আর মাঝখানে কোথাও দাঁড়াবে না। তো চলো বন্ধুরা, এখান থেকে নেমে বাইরে আমাদের কিছুটা অটো কিছু করতে হবে, সেটা বাইরে না গেলে বোঝা যাবে না। তো বহুদিন পর আজকে বারাণসীতে আসলাম, বেশ ভালো লাগছে। তো চলো আগে বাইরে যাওয়া যায়। পাখা না ভাই, এটা এয়ার ফ্লো করা, এয়ার ফ্লো, হাওয়াটা পাসিং করার জন্য। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি তোমার স্টেশনের বাইরে। আর চশমাটা পরতে হলো এর জন্য, প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম, মানে ভাবার বাইরে কিন্তু গরম। গেলবারও এই টাইমে এসেছিলাম, এতটা গরম পাইনি, একটু বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু এইবার কিন্তু মারাত্মক গরম। যাই হোক, তো বন্ধুরা তোমরা যারা হচ্ছে তোমার ঘাটের দিক যাবে, এখান থেকে তোমরা টোটো না করে একটু বাইরে বেরিয়ে তোমরা করতে পারো, সেটাতে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো আগে এখান থেকে একটু বাইরে বেরাবো, আমাদের ছেলেমেয়েরা কিছু খাওয়া দাওয়া করবে, তারপরে হচ্ছে তোমার গাড়ি করবে। চলো। তো বন্ধুরা, উঠে গেছি আমরা হচ্ছে তোমার একটা টোটোতে করে কিন্তু আমরা পুরো একেবারে দশাশ্রমের ঘাটের সামনে নামবো। আমাদের এখান থেকে ভাড়া কিন্তু মাত্র 20 টাকা করে পড়েছে। তো আমরা ওখান থেকে না নিয়ে রাস্তা এপাশ দিয়ে নিলাম। তার প্রথম কারণ হলো, ওপাশ থেকে নিলে ওই গাড়িগুলো অনেকটা রাস্তা ঘুরে আসে, যার জন্য কিন্তু জ্যামটা অনেকটা খায়, আর যেতেও সময় অনেকক্ষণ লাগে। তার জন্য আমরা রাস্তার এপারে এসে তোমার নিলাম, সময় মিনিমাম আধা ঘন্টা কম খাবে। তো চলো বেরিয়ে যাওয়া যাক দশাশ্রমের ঘাট। গিয়ে আমাদের সবার প্রথম কাজ কিন্তু হচ্ছে রুম খোঁজা। আর এই গরম যা দেখতে পাচ্ছি, এই গরমে কিন্তু এসি রুম ছাড়া কিন্তু একদম থাকাই যাবে না। তো বন্ধুরা, নেমে গেছি আমরা টোটো থেকে। এখন আমরা মন্দির চত্বরের দিকে এগাচ্ছি। টোটো কিন্তু আমাদেরকে অনেক আগে নামিয়ে দিয়েছে। আমার মনে হয় এটা খুব বাজে করেছে। গাড়ির সামনে যাচ্ছে, কিন্তু আমাদেরকে বললো যে নো এন্ট্রি আছে বলে আমাদের আর যেতে দিল না। তো যাই হোক, আমাদের অনেকটা হেঁটে যেতে হবে। আমরা এখন পৌঁছে গেছি কিন্তু তোমার হচ্ছে মন্দির চত্বরে। দেখো, এই হলো মেন চপাটি। তো এখানে দেখো একটা ব্যবস্থা করেছে সবার জন্য। দেখো এখানে এত গরম, জল ছিটাচ্ছে, ঠান্ডা জল ছিটাচ্ছে, যাতে অন্তত ঠান্ডা হয়, ঠান্ডা জল ছিটাচ্ছে। তো আমরা এদিকে যাবো, এদিকে কিন্তু দশাশ্রমের ঘাট, এদিকে যাব। চলো। তো বন্ধুরা, চলে এসেছি আমরা রুমে। ফাইনালি একটা রুম খুঁজে পেয়েছি।
অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম যে দশাশ্বমেধ ঘাটের যতটা কাছে রুম পাওয়া যায় ততটা ভালো হয়। তো আসার সময় অনেক কিন্তু এরকম তোমার দালাল থাকবে যারা হচ্ছে তোমাকে রুম দিতে চাইবে, তবে চেষ্টা করবে যাতে হচ্ছে যে হোটেলে যাও না কেন ডাইরেক্ট যাওয়ার জন্য। তো একেবারে দশাশ্বমেধ ঘাটের কাছে পাইনি, দশাশ্বমেধ ঘাট থেকে মাত্র 100 মিটার দূরত্বে এই হোটেলটা পেয়েছি। তো এই যে হোটেলটা সম্বন্ধে তোমাকে জানাবো, তবে সেটা নেক্সট ভিডিওতে। এখন অনেকটা জার্নি করে এসেছি, তা একটু রেস্ট নিতে হবে, চান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আরও এখানকার সমস্ত সব কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে। চলো, বাই।